ছিঁড়ে গিয়েছে লোহিত সাগরের নিচে বসানো বেশ কয়েকটি ফাইবার অপটিক কেবল, এমনটি অনুমান বিশেষজ্ঞদের, যার প্রভাব পড়তে চলেছে ভারতেও। আর তার জেরে নাকি এশিয়া এবং আফ্রিকার বেশ কিছু অংশে বিঘ্নিত হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রভাব পড়েছে ভারত পাকিস্তানেও, ভুগছেন সাধারণ গ্রাহকেরা। অনেকের অনুমান এর নেপথ্যে থাকতে পারে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী হুথিদের লোহিত সাগরে আক্রমণ অভিযান নিয়ে এমনিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষাপটে হুথিরা অপটিক ফাইবার কেটে দিয়ে গাজায় হামাস বিরোধী যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বলে মনে করছে অনেকে। যদিও অতীতে কেবল কেটে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে এই গোষ্ঠীটি, এবারেও হামলার কথা স্বীকার করেনি তারা। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকালে এই ঘটনার কথা জানা গিয়েছে। লোহিত সাগরের নিচে থাকা ফাইবার অপটিক তারগুলি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইন্টারনেট করিডর। এই অঞ্চল দিয়েই কয়েক ডজন কেবল এশিয়া এবং ইউরোপের মধ্যে বিস্তৃত রয়েছে। সেই ক্যাবেলগুলিতে কোনো সমস্যা দেখা দিলে তার সরাসরি প্রভাব পড়ে বহু মানুষের দৈনন্দিন জীবনেও। তাই একটি তারে কোনো গোলযোগ দেখা দিলেই পরিস্থিতি সামাল দিতে ভিন্ন অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়, যাতে গোটা ব্যবস্থা ধসে না পড়ে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগরে অপটিক ফাইবার কেবল ছিঁড়ে যাওয়ার বিষয়টি সত্য হলেও তার প্রভাব পড়বে বিশ্বব্যাপী ইন্টারনেট এবং ফোন পরিষেবায়। বিশেষ করে এশিয়া, পশ্চিম এশিয়া এবং ইউরোপের বিভিন্ন অংশে এর সরাসরি প্রভাব পড়বে। ধীর গতিতে ইন্টারনেট, কল ড্রপ এবং ভিডিও কলিংয়েও নানা সমস্যার মুখোমুখি হবেন ব্যবহারকারীরা। ইন্টারনেট সংক্রান্ত তথ্য প্রদানকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, সাম্প্রতিক এই গোলযোগের পর থেকে ভারতসহ এশিয়া, আফ্রিকা বিভিন্ন দেশে ইন্টারনেট পরিষেবায় বিঘ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই সম্ভাব্য ভোগান্তির কথা জানিয়ে গ্রাহকদের আগাম সতর্ক করেছে মাইক্রোসফটও। ফলো করুন দ্য আনকাটস।